প্রায় 2 মাস ধরেই সারা দেশে হামের প্রকোপ। নানান উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী, বাড়ছে প্রাণহানিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 2 মাসে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 450-র বেশি শিশুর। প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যা। যদিও হামের প্রকোপ রোধের চেষ্টা করছে সরকার, চলছে টিকাদান কর্মসূচি, তবুও বদলাচ্ছে না চিত্র। 8 দিন ধরে হাসপাতালে ভর্তি, জ্বর, ঠান্ডা, কাশ, নিউনের মধ্যে গেছি গে। বাচ্চা ভালো না বাবু। দিনে গরম, রাতে ঠান্ডা, এই জন্যই বাচ্চা অসুস্থ হয়ে যায়। প্রচুর ঘামায়, সেজন্যই বাচ্চা বারবার অসুস্থ হয়। সারা দেশের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে নেই তিল ধারণের ঠাঁই। মেঝে ছাড়িয়ে বারান্দাতেও চিকিৎসা চলছে অনেক জায়গায়। বহির্বিভাগেও থাকছে লম্বা লাইন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সব মিলিয়ে উদ্বেগ, আতঙ্কে অভিভাবকরা। সেবা পাওয়া নিয়ে আছে নানান অভিযোগ। আমরোগ এবং জ্বরের রোগ একত্রিতভাবে রাখার কারণে অনেকে আমি আজকে চলে যাইতে পারিনি। অনেকে এই তার আমাকে ছড়িয়ে গেছে গোড়া গা পেঁচা। মূলত সমস্যা হলে ইমার্জেন্সি ডাক্তার নাই আমাদের। ইমার্জেন্সি মনে করেন যদি একটাই ডাক্তার, সে সকাল 10টার দিকে আসে, সারাদিন কোনো ডাক্তার নাই, শুধু নার্সই দেখে। চিকিৎসকরা বলছেন বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারাও, তবুও সাধ্যমতো দেয়া হচ্ছে সেবা। হাম তো প্রচণ্ড ছোঁয়াচে রোগ, একটি বাচ্চা থেকে আরেকটি বাচ্চার মধ্যে দ্রুত ছড়িয়ে যায়। তো এত বেশি রোগীর চাপ চলে আসতেছে, হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সব শিশুকে টিকার আওতায় আনা গেলে হামের প্রকোপ কমবে বলে আশ্বস্ত করছে স্বাস্থ্য বিভাগ। হাসিবুর রহমান, স্টার নিউজ।